মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলে, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কে আবু হুরায়রা, এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো নবী? নবী কে আবু হুরায়রা, তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবি। ওরে ঢামরা এলাকার মুসলমান ও যুবক ভাই ও পর্দার আড়ালের বাগো, আমার আল্লাহ বলেন, বান্দা আমি বিশাল আসমান বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ জমিন বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ পাহাড় বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল? এরে আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার এই চেহারাটা কোন বুনিয়া বানাই নাই, ফেরেশতা দিয়েও বানাই নাই। এই চেহারাটা আমি আল্লাহ কোন বলিয়া বানাই নাই, ফেরেশতা দিয়েও বানাই নাই। এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইলাম। এত সুন্দর করে আমি আল্লাহর কাউকে বানাই নাই, কাউকে বানাই নাই। আল্লাহ এই কথাটা কোরআনে জানায় দেয়, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয়, তোমারে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে আমি বানাইলাম। ও আল্লাহ, কেন এত আদর করে মায়া করে আমাদেরকে আপনি বানাইছেন? আল্লাহ তাও কোরআনে জানায় দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, সব বানাইছি তোমার খাদেম, আর তোমার বানাইছি কেবলমাত্র আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাইও না, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, তোরা ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। আল্লাহ এই কথাটাও কোরআনে জানিয়ে দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কয়, আমারে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউরে জন্ম দেই নাই। তার মানে আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, বাবা নাই, আমি আল্লাহ তোরা আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, তবে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রে বান্দা তোমার এই জবানটার দিকে তাকিয়ে থাকি। কোন সময় তুমি আমি আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক দিবা? এরে ঢেমরার মুসলমান হয় না আমার তো আল্লাহর জোরে আল্লাহ বলে একটা ডাক দাও, হয় না একটা জবান বন্ধ রাখবি না রে ভাই, আমার আল্লাহর জোরে আল্লাহ বলে একটা ডাক দাও। আরো মায়ের সুরে একটা ডাক দে আল্লাহ, আরো জোরে একটা ডাক দে আল্লাহ। আল্লাহ
আল্লাহ কয় বান্দা যখন তুমি আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ मोमिनों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझे से मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको। एक नजर अल्लाहु अकबर। আপনাদের কাছে জানতে চাই, আগামীকাল ওয়াজ মাহফিলে আসতে পারবো কোনো গ্যারান্টি আসেনি? জোরে বলেন আসেনি? আগামীকাল ওয়াজ মাহফিলে আসবো কোনো গ্যারান্টি নাই রে ভাই। হতে পারে আজ আমি আলামিন সাহেবের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে কি পারে না, কারণ কত বক্তা বয়ান করে বাড়ি যেতে পারে না, কত শ্রোতাও বয়ান শুনে বাসায় ঘুমাইছে আর উঠতে পারে না, আছে না নাই? এই জন্য বলি ভাই, বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটায় ওনার যুবক বাবারা। ওই সার দোকানে আড্ডা বেড়ে বেড়ে জীবনে কত সময় কাটাইলি, আজ এখনো ময়দানে অনেক জায়গা খালি। আয় আয় কোরআনের ময়দানে আয়, ওই বাইরে আড্ডা মেরে মেরে বন্ধু বান্ধব নিয়ে সময়টা কাটাইস না রে ভাই। হতে পারে তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে রে বাবা। এই জন্য বলি ভাই, এখনো ময়দানে অনেক জায়গা খালি। আয় আয় কোরআনের ময়দানে আয়, কারণ এই ময়দানের কত দাম জানোনি? আমার মায়ার নবী জানায় দেয়, এই ময়দানে আসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামায় কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবি। এর নবীর আশিক উম্মত, এই যে মাদ্রাসা কমিটি মাহফিল দিল, একটা উদ্দেশ্য তাদের আছে না নাই? জোরে কন। আপনারা ঘুম বাদ দিয়ে কাজ রেখে কোন ঠান্ডার ভিতরে বসে আছেন, আপনাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আমি হুজুর আসলাম, আমারও তো একটা উদ্দেশ্য আছে রে বাবা। সব উদ্দেশ্য মিলে একটা উদ্দেশ্য দাঁড়ায়, আমরা কিভাবে মুমিন হইয়া কবর যাইতে পারি। মুমিন কারে কয়? মুমিন হলো আল্লাহর প্রিয় বান্দা বান্দি। মুমিন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, মুমিন তারা। আর মুমিন যারা আল্লাহর প্রিয় বান্দা তারা। আর কোন বান্দা যদি মুমিন হইয়া যায়, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। এই ময়দানে কারা কারা মুমিন হতে চান? আল্লাহকে হাত উঠায় দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাকে দেখে আপনার এই কোরআনের পাগলগুলো এই ঠান্ডার ভিতরে এখানে বসে আছে, মুমিন হইয়া মরতে চায়। আমাদের সবাইকে মুমিন বানায় দেন, বলেন আমিন। এর নবীর আশিক উম্মতের দল। আল্লাহ বলেন, পয়গম্বর আপনার উম্মতের জানায় দেন, তারা যদি মুমিন হতে চায় তার ভিতরে 5 গুণ থাকা লাগবে। কয়টা গুণ? কয় গুণ? জোরে কয় না রে যুবকেরা, জোরে কয় না। একটু আওয়াজ দিতে হবে। কেন জানেন? আমার 5 মাস ধরে মাহফিল চলতেছে। আজকের মাহফিলে ছোট ফ্রেন্ডের কম মানুষ। উত্তরবঙ্গে আমাদের প্রোগ্রামে স্টেজের 2 পাশে চেয়ার দেয় না, 100 100 200, ওখানেই তো 200 বৈশা থাকে, কথা কয় না। আর প্যান্ডেল হয় 200 300 ফুট লম্বা, পাশ হবে 150 ফুট, মানুষ আর মানুষ। আপনারা আওয়াজ দিলে একটু বয়ান করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন উম্মতের জানায় দেন, যদি আপনার উম্মতেরা মুমিন হতে চায় 5টা গুণ লাগবে। কয়টা? এই 5 গুণ যার মধ্যে পাওয়া যাবে সে মুমিন হয়ে যাবে। আর মুমিন মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মত,
আমার আল্লাহ কোরআনে জানায় দেয় মুমিনের এক নম্বর গুণ হবে, এক নম্বর গুণ আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ কয় মুমিনের এক নম্বর গুণ হবে মুমিনের সামনে যদি আমি আল্লাহর নাম দেওয়া হয় মুমিনের ভয়ে অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এটা মুমিনের এক নম্বর গুণ। আল্লাহ বলেন মুমিনের সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয় আল্লাহর ভয়ে মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মত, ও ডেমরা এলাকার মুসলমান, ও শানুলি এলাকার বাবারা, ওই জগৎ বিখ্যাত শাইখুল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত কুতুবুল আলম, বড় একজন শাইখুল হাদিস, ইন্তেকালের পর তার খাদেম স্বপ্নের ভিতরে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতে ঘোরাফেরা করতেছে। ডাক দিয়ে হুজুর যেমন ইবাদত করেছেন আমার আল্লাহ আপনাকে তেমন একটা জান্নাত দান করছেন। সুবহানাল্লাহ। হুজুর ডাক দেখে না রে খাদেম তুমি জানো না আমার আল্লাহ আমার থেকে বড় একটা জান্নাত দিছেন আমার বাড়ির পাশের কামারে রে। খাদেমের ঘুম ভেঙে গেল, খাদেম পাগল বড় হয়ে গেছে। খাদেম আবার দৌড়াইতে দৌড়াইতে কামারের বাড়ি হাজির। যাক ও কামারের বিবি রে, পর্দার আড়াল থেকে ডাক দেয়া কয় কামারের বিবি তোমার স্বামী কি আমল করছে আমাকে একটু বলো। কি এমন আমল করতো যে আমলের কারণে কামার হইয়া হুজুর থেকে বড় জান্নাত পায়া গেল। কামারের বিবি এই কথা শোনার পরে কান্নার আওয়াজ, ডাক দিয়ে কয় আমার স্বামীর আমল বেশি ভালো না। ও হুজুরের খাদেম আমার স্বামীর আমল বেশি ভালো না, কারণ আমার স্বামী একজন মূর্খ মানুষ, আমার স্বামী কাবার মানুষ। তবে আমার স্বামীর দুইটা গুণ আমি তোমারে বয়ান কইরা যাই। এক নম্বর একটা গুণ, আমার স্বামী দিনের বেলা কামারের কাজ করতে পারতো না গরমের কারণে, রোদের কারণে। এত গরম, সূর্যের তাপের কারণে দিনের বেলা কামারের কাজ করতে পারতো না। রাতের বেলা কামারের কাজ করে করে আমাদের জন্য হালাল খানার ব্যবস্থা করতেন। আমি দেখতাম গভীর রাতে আমাদের দোকান থেকে দেখা যায় ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি, বলে আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার স্বামীর দেখতাম কান্নার আওয়াজ, চোখের বানিয়ে ধারি ভিজে যাইত, বুক ভিজিয়া যাইত, কান্না করতো আর লোহা পিটাইতো আর বলতো আল্লাহ আপনি আমারে গরিব বানাইছেন, আপনি আমারে কামার বানাইছেন রে আল্লাহ। আল্লাহ আমি দিনের বেলা গরমের কারণে কামারের কাজ করতে পারি না, রাতের বেলা কাজ করে করে সন্তানের জন্য হালাল খানার ব্যবস্থা তাই আমি করি। ও আল্লাহ আমার দোকান থেকে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ যদি আপনি আমারে ধনী বানাইতেন আমিও সারা রাত দাঁড়ায় দাঁড়ায় মন চায় আপনাকে সেজদা দিতাম। এই একটা গুণ। আর দ্বিতীয় একটা গুণ, আমার স্বামী বড় ওজনওয়ালা একটা হাতুড়ে দিয়া লোহার মধ্যে পিটাইতেন। আর মসজিদ থেকে যখন আল্লাহু আকবারের আওয়াজ, মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ যখন আমার স্বামীর কানে আসতো, আমার স্বামী জীবনে কোনোদিন হাতুড়া দিয়া লোহায় একটা বাড়ি দেয় নাই, বাড়ি দেয় নাই। হাতুড়িটা যদি উঠাইছে এমন সময় মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ, হাতুড়িটা পিছন দিকে ফালায় একটা
দিতেন আমরা দেখতাম আমার স্বামীর চেহারাটা কেমন জানি লাল বর্ণ হয়ে যায়, এমন জানি লাল বর্ণ হয়ে যাইত। মসজিদে না যাওয়া পর্যন্ত স্থির থাকতে পারত না, কেমন জানি অস্থির হয়ে যাইত, অস্থির হয়ে যাইত। আমরা দেখতাম আর আমার স্বামী শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কান্না করতেন, মুনাজাতে বলতেন, ও আল্লাহ তুমি আমারে কাবার বানাইছো, আমার কোনো দুঃখ নাই, তবে আল্লাহ আমার একটা তোমার কাছে আরজি, তোমার কাছে আমার একটা দাবি। এই এলাকার মানুষ আমার কামার বলে বলে ডাকে রে আল্লাহ, দুঃখ নাই, দুঃখ নাই, তোমার কাছে আমার একটা দাবি। কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তুমি আমারে কামার বইলা ডাক দিও না, তুমি আমারে তোমার গোলাম বলে একটা ডাক দিও। খাদেম ডাক দেখে বুঝেছি কেন তোমার স্বামীর এত সম্মান, আমার আল্লাহ তোমার স্বামীরে কেন এত সম্মান দিলেন, বলে তোমার স্বামীর ভিতরে মুমিনের গুণ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এর ঢাঙ্গা এলাকার মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধা বাবারা, আমরা এখনো মুমিন হতে পারি নাই, কারণ আজান শুনলে মসজিদে যাইতে পারি না। আমার দোকান রেখে, আমার ক্ষেত রেখে, আমার কর্ম মসজিদে যাইতে পারি না, তার মানে এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই, ঠিক কিনা বলে? আল্লাহর নাম শুনলে আমার অন্তরে কম্পন সৃষ্টি হয় না? হয়নি। কারণ আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার গুণ, মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হবে। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, তাও আল্লাহ কোরআনে বয়ান করে দেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আর আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, মুমিনের সামনে কোরআন পড়লে, বয়ান করলে ঈমান বাড়বে। সুবহানাল্লাহ কইছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কোরআন শুনলে, কোরআনের বয়ান শুনলে ঈমান বাড়বে, গ্যারান্টি কার? স্যারে বসেন, আরে স্যারে বসেন, জোরে বলেন কার? এই গ্যারান্টি দিছে কে? এটা আদা না, আমি বয়ানের মাঝখানে আদা চা পানি কিছুই খাই না, কারণ আমি একা খাবো, আমার শ্রোতারা খাবে না, তা হবে না, তা হবে না। কথা কয় না কি? চা পানি পান আমি একা খাবো, আমার শ্রোতারা স্টেজে খাবে না, তা হবে না। এই জন্য কোনোদিনই কিছু খাই না, আল্লাহর রহমতে। বলতে চাইছিলাম, কোরআন শুনলে ঈমান বাড়বে, গ্যারান্টি দিয়েছেন কি? সবাই কয় না রে, এই যুবকেরা কথা কয় না কে? আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, কোরআন শুনলে, কোরআনের বয়ান শুনলে মুমিনের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো তাকে দেখি সরমনের আল্লাহর ওলিরা যখন বয়ান দেয়, কত ডাকাত ভালো হয়ে গেল, কত চোর ভালো হয়ে গেল, ঠিক কিনা বলেন? কত লোক, কত ডাকাত, কত সন্ত্রাসী যায়া বয়ান শুনে ভালো হয়ে গেল, কারণ বয়ান শুনলে, কোরআনের বয়ান শুনলে ঈমান বাড়বে, গ্যারান্টি কার? কত বেনামাজি নামাজি হয়ে গেল, কত দাড়ি সারাওয়ালা দাড়িওয়ালা হয়ে গেল। ও নবীর আশিক উম্মত, এমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, জানুনি? এই কোরআনের শুরুতেই আমার আল্লাহ জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এমন এক কিতাব দিলাম, যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। এর ঢামরা এলাকার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, কোরআনে কোনো সন্দেহ আসেনি? আছে? সন্দেহ নাই, গ্যারান্টি দিছে কি? এই জন্যই তো
ওই আবু জাহেল উতবা সাহেবেরা চেষ্টা করে করে 1400 বছর হয়ে গেল, কোরআনের আজ পর্যন্ত একটা ভুল ধরতে পারে নাই, ঠিক কিনা বলে? বরং সেই কোরআনের ভুল ধরার জন্য যারা কদম সামনের দিকে বাড়াইছে তাদের ভুলগুলা ধরিয়া এই কোরআন তাদের গলায় কালেমার মালা ভরাইয়া দিছে। ওই ভারতের শিব শক্তি মহারাজ 11 বছর পণ্ডিত চিন্তা করলেন কেউ তো কোরআনের ভুল ধরতে পারে নাই, দেখি আমি ধরতে পারিনি, ঢেমরার বাবারা পারবেনি পারবে। এক লোক রাতের গভীরে হোটেলে গেছে খানা খাইতে যাওয়ার পরে কয়, কি আছে রে মেসিয়া? কয়, কিচ্ছু নাই, শুধু ডাউল আছে আর ভাত আছে। কয়, ডাউল রান্না করছো কি দিয়া? কয়, আম দিয়া। কি দিয়া? আম দিয়া। কয়, ডাউল দে আর ভাত দে। এখন ডাউল আর ভাত দেওয়ার পরে কয়, কি রে, কি আম দিলি? আমের 2-1টা বড়া টরা নাই। কয়, না স্যার, এত রাত্রে বড়া কি থাকে? দেখ, 5টি 2-1টা বড়া। খোঁজ করতে করতে দেখে ওই রান্নাঘরে পাতিলের চিপার মধ্যে একটা বড়া বইরা রয়েছে। চাপে বইরা বড়াটা ধুইয়া ডাউলের ভিতর দিয়া নিয়ে দিছে। কয়, স্যার খান। স্যার আবার মুখের মধ্যে দিয়া যখন শোষা মারছে দেখে সুকা টুকা কিছুই বের হয় না, মেজাজটা গরম হয়ে গেছে। এই মেসিয়া, কি বড়া দিলি? চুকা টুকা কিচ্ছু নাই। মেসিয়ার কয়, আপনার আগে 3 জনের সুইসা রাইখা গেছে, কোত্থেকে আসবে চুকা? ঠিক কিনা বলেন? আর শিব শক্তি মহারাজ আমার আল্লাহর কালামের কি ভুল ধরবে? ওর বাপ দাদারই তো ধরতে পারে না, ঠিক কিনা বলেন? শিব শক্তি মহারাজ চিন্তা করলেন কোরআনের ভুল ধরা যায়নি। এই চিন্তা করে করে কোরআনটাকে রিসার্চ করা আরম্ভ করলেন। রিসার্চ করে করে যত কোরআনের গভীরে যাইলে মুমিন, একটা সময় শিব শক্তির ভুলগুলা ধরা খাইতে আরম্ভ হয়ে গেল। শিব শক্তি এবার চিন্তা করে, আমরা মাটি দিয়া, খের দিয়া, কাদা দিয়া বানাইয়া এটার আমরা খোদা মানে পূজা দিই। এটা তো নিজের উপকার নিজে করতে পারে না, আর যেটা নিজের উপকার নিজে করে না সেটা আমাদের কি উপকার করবে? এটা কোনোদিন খোদা হতে পারে না। এবার সিদ্ধান্ত নিলেন, যদি রাত বয়ে যায়, আমি আসলে যদি খোদা হয়, মুসলমানের খোদাই হলো আসল খোদা। এই চিন্তা করে করে শিব শক্তি মহারাজ ঘুমায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আবার মায়ার নবী তার রুমের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার মায়ার নবীর স্বপ্নে দেখা শিব শক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরে নবীর আশিক উম্মত, কোরআনের ভুল তো কেউ ধরতে পারে নাই, বরঞ্চ যারা কোরআনের ভুল ধরতে গেল তার ভুল ধরিয়া কোরআন তার গলায় কালেমার মালা পরাইয়া দিছে, ঠিক কিনা বলেন? এরে নবীর আশিক উম্মতের দোল। ও নবীর জমানায় নবী কোরআন পড়ে পড়ে মানুষকে দাওয়াত দেয়। কোরআনের আওয়াজ শুনিয়া দলে দলে বেঈমানেরা মুসলমান হয়। সুবহানাল্লাহ কইতেন না? আরো আস্তে করে সুবহানাল্লাহ। দলে দলে মুসলমান হয় রে মুমিন। এই দেখি আবু জাহেলের মেজাজ গরম হয়ে গেছে। আবু জাহেল কি করলেন? ওই জমানার জগৎ বিখ্যাত কবি নাম হচ্ছে লাবিব। লাবিবের দরবারে হাজির। লাবিব, মুহাম্মদের কোরআনের মতো একজিল কোরআন বানিয়ে দিতে পারবানি? লাবিব কয়, স্যাম্পল দাও। কয়, স্যাম্পল তো আমাদের কাছে নাই। কার কাছে? কয়, মুহাম্মদের কাছে। এবার আবু জাহেল উতবা সাহেব লাবিবের নিয়ে নবীর দরবারে হাজির। যাতে মুহাম্মদ, আমরা একজিল কোরআন বানাবো, আমাদের স্যাম্পল দেন, স্যাম্পল দেন। ঢেমরার বাবারা পারবে নি? জোরে কোন পারবে? নবী আমার সূরাতুল বাকারাও দেয় নাই, সূরাতুল আল ইমরানও দেয় নাই। নবী আমার কোরআনের সবচেয়ে ছোট্ট সূরাটা তেলাওয়াত আরম্ভ করে দিলেন, সূরাতুল কাউসার। আপনারাও পারেন, পড়েন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নবীর কণ্ঠে কোরআন এত মজা, এত মজা। নবী তেলাওয়াত করতেছে,
লাবিব কোরআন শুনতেছে, নবী তাকে দেখে লাবিবের চোখ দিয়া টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। লাবিব ডাক দেখে, মুহাম্মদ আর সহ্য করতে পারি না, আর দেরি করবা না, তাড়াতাড়ি আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস তু কদিম, বখা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি নুই নুই কালামকার। আরো জোরে বলেন কার? এই কালামের পাওয়ার আছে না নাই? বিশ্বাস হয়নি? এখনো আছে? এ নবীর আশিক উম্মত আবু জেহেল বাটপারের মেজাজ আরো গরম হয়ে গেল। আবু জেহেল লাবিবের ঘর থেকে বের করে নিয়ে কয়, লাবিব তুমি না আমার দলের একটা বড় কবি ছিলা, তোমার আনছিলাম একটা কোরআন বানায় দিতে, তুমিও মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলা। লাবিব ডাক দেখে, আবু জেহেল শোন, আমি জীবনে কম কবিতা লেখি নাই, তবে লাবিব মুহাম্মদ যেই কবিতাটা শুনাইছে আমার বিশ্বাস এটা মানুষের বানানো না, এটা হলো আমার মাওলা পাকের কালাম। এবার আবু জেহেল ওখান থেকে বাইর হইয়া কর্মীদেরকে নিয়ে একটা মিটিং ডাকলেন, ডাইকা সর্বপ্রথম আইন করলেন, কোরআন শুনতে দেওয়া যাবে। জোরে গো, কারণ ও জানে কোরআন শুনলে ইমান বাড়বে, গ্যারান্টি কার। এই জন্য যুগে যুগে সব ফেরাউনেরা কোরআন বন্ধুর পায়ে তারা চালাইছে, ঠিক কিনা বলেন? ওরা জানে কোরআন যদি শুনতে দেওয়া হয় সে আর বেশি করে ফেলাইলো। তখন মুসা নবী কয়, আমার সাথে আমার আল্লাহ আছে। এবার আল্লাহ কয়, মুসা যেহেতু আমার উপর ভরসা করেছো, তোমার লাঠি দিয়া পানির ভিতরে বাড়ি দাও, সাগরের বাড়ি দাও। মুসা নবী কয়, আল্লাহ বাড়ি দিলে কি হবে? আল্লাহ কয়, দিয়া দেখো না। মুসা নবী একটা বাড়ি দিলেন, আমার আল্লাহ লোহিত সাগরের ভিতরে 12টা বিশ্ব রোড বানায় দিলেন। এর ধামরা এলাকার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে কোন? এরে নবীর আশিক উম্মত, খোদার কসম করে বলি, এখনো যদি কেউ আল্লাহর উপর 100% ভরসা করিয়া এই মেঘনা নদীতে যায় নামাজ বিছায়া দেয়, শাহজালালের মতো এখনো আমার আল্লাহ পার করিয়া দিবে। কারণ আল্লাহ বলেন, আমার মুমিনেরা ভরসা করবে কার উপর? আরো জোরে কোন কার? এই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলির নাম শুনছেন নি আপনারা? এই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বড় একজন আল্লাহর ওলি, কুতুবুল আলম। রাতের বেলা ঘুমায়, ঘুমের ঘরে আমার আল্লাহ ইহলাম জারি করিয়া দিলেন, জুনাইদ আর ঘুমাইবা না, তাড়াতাড়ি উঠে যাও, তোমার পাশের এলাকায় খ্রিস্টানদের একটা বড় অনুষ্ঠান চলতেছে, ওই অনুষ্ঠানের ভিতরে তুমি ঢুইকা যাও। এর ঢাকার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, অর্ডার কার? জোরে কোন? আল্লাহর অর্ডার পাইয়া জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওযু কইরা ঘুম থেকে উঠা গোপনে যায়া খ্রিস্টানদের অনুষ্ঠানের ভিতরে মজমার ভিতরে বসিয়া গেল। হাজার হাজার খ্রিস্টান, ওই সময় খ্রিস্টানদের প্রধান পাদ্রী বয়ান দিতেছিল। হঠাৎ করে পাদ্রীর বয়ান বন্ধ হয়ে গেছে। একটা যুবক দ্বারা একটা পাদ্রী, বয়ান কেন বন্ধ করছেন? কয়, না না, আমি তো বয়ান বন্ধ করি নাই। তাইলে বয়ান কেন করেন না? পাদ্রী কয়, তুমি জানো না এই মুহূর্তে এখন একটা মুসলমানের পোলা ঢুইকা পড়ছে, ও ঢোকার কারণে আমার বয়ান বন্ধ হইয়া গেছে। এবার একটা যুবক দ্বারা কয়, খ্রিস্টান যুবক দ্বারা কয়, পাদ্রী মুসলমানের পোলাটারে দেখায় দেন, ওর কল্লাটা আলাদা কইরা দেই। ও পাদ্রী মুসলমানের পোলাটারে দেখায় দেন, 2 টুকরা কইরা ফালামু। আরেকটা খ্রিস্টান যুবক দ্বারা কয়, পাদ্রী আমাদের এই মজমায় মুসলমানের পোলা কেন ঢুকছে, ওরে দেখায় দেন, 2 টুকরা কইরা ফালামু। এবার পাদ্রী কয়, না না, যেহেতু আসছে একটু পরীক্ষা কইরা নেই।
সবাই কয় ঠিক আছে পরীক্ষা করেন, পরীক্ষায় যদি পাস করে ওরে আমরা জানে বাঁচিয়ে দিব, আর যদি পাস না করে ওরে আমরা হত্যা করে ফেলবো। এবার পাদ্রী কয় মুসলমানের পোলা দাঁড়াও দাঁড়াও। তখন বলছে দাঁড়াও, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আসমানের মালিকের সাথে লাইন লাগিয়ে দিছে, ডাক ডাক আল্লাহ আমি আসি নাই, আপনি আমারে পাঠাইছেন আল্লাহ। তবে আল্লাহ এতক্ষণ ওরা আমাকে কেউ চিনে নাই, এখন তো আমার দেখা ফেলাইবে, মাইরা ফেলাবে। তবে আল্লাহ আমার বিশ্বাস আপনি যেহেতু আমার সাথে আছেন আমার কোনো ভয় নাই। এই বলে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি লাফ দিয়া দাঁড়ায়া গেলেন। আল্লাহু আকবার। এবার পাদ্রী ডাক দিয়া কয় তুমি কেন আসছো অনুমতি ছাড়া এখানে খ্রিস্টানদের অনুষ্ঠানে? তোমাকে আমি 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো জানে বাঁচিয়ে দিব, আর না দিতে পারলে সবার সামনে হত্যা করা হবে। এর ঢেমরা এলাকার মুসলমান আপনাদের কাছে জানতে চাই বাঁচানের মালিক কে? আর জোরে বলো বাঁচানের মালিক কে? মরার মালিক কে? হয় 3টা প্রশ্ন করলাম। 1 নম্বর প্রশ্ন বলে জুনাইদ বাগদাদী কয় কি প্রশ্ন করবেন করেন। কয় 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? নাউজুবিল্লাহ কইলেন না, আরো আস্তে কোন, আল্লাহর আগে কে ছিল? 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? 3 নম্বর প্রশ্ন, তোমাদের হুজুররা বয়ান দেয় জান্নাতের ভিতরে 70,000 প্লেট খানা দেওয়া হবে, তোমরা সব খাইবা, কিন্তু তোমরাই বয়ান দাও জান্নাতে পেশাব পায়খানা হবে না। তাহলে আমার প্রশ্ন, খানাগুলা যাবে কই? কয়টা প্রশ্ন? জোরে কোন? 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? 3 নম্বর প্রশ্ন, তোমরা বলো জান্নাতে 70,000 প্লেট খানা দেওয়া হবে, সব তোমরা খাইবা, কিন্তু পেশাব পায়খানা হবে না। আমার প্রশ্ন, খানা যাবে কই? এবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মালিকের সাথে লাইন লাগাই দিছে, আসমানের দিকে তাকায়া চোখের পানি গুলা ছাইরা দিছে, ডাক দেয়া কয় মালিক ও আল্লাহ আমি আসি না, আপনি আমারে পাঠাইছেন আল্লাহ। তবে 3টা প্রশ্ন করছে, একটা প্রশ্নের জবাব আমার জানা নাই, তবে জবাব দিতে পারলে ওরা আমারে বাঁচাই দিবে, নাইলে আমার হত্যা করে ফেলাইবো আল্লাহ। তবে আল্লাহ আমার বিশ্বাস আপনি যেহেতু আমার সাথে আছেন আমার কোনো ভয় নাই। এ নবীর আশিক উম্মত, আল্লাহ কয় জুনাইদ যেহেতু আমার উপর ভরসা করেছো জুনাইদ, আমি আল্লাহ এখন এই মুহূর্তে 3টা প্রশ্নের জবাব তোমার সিনার মধ্যে ঢুকাইয়া দিলাম। এবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি 1 কদম 2 কদম করে করে আস্তে আস্তে এসে স্টেজে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ডাক ডাকে বাদরি, যে জবাব দেয় সে বড় নাকি যে প্রশ্ন করে সে বড়? কয় যিনি জবাব দেয় সে বড়, আর যিনি প্রশ্ন করে সে ছোট। কয় তাহলে আপনি নিচে নাইমা বসেন, আর আমাকে আপনার চেয়ারে বসতে দেন। আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদী চেয়ারে বসছে, মায়ের জুনাইদ বাগদাদীর কন্ট্রোলে পুরা ময়দানে হাজার হাজার খ্রিস্টান জুনাইদ বাগদাদীর সামনে হাজির। গোটা ময়দানটা স্তব্ধ হয়ে গেছে। দেখি মুসলমানের পোলায় কি জবাব দেয়। আপনাদের কষ্ট হয় মনে হয়? কষ্ট হয়? মুনাজাত দিয়ে দিব নাকি চলবে? এই শোনার পক্ষে কারা কারা আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, এবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখে পাদ্রী এক একটা কইরা জবাব নেন। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদীর সাথে আছে কি? ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় এবার মুমিন যারা হবে ভরসাকার, এই নবীর আশিক উম্মত জুনাইদ বাগদাদী কয়েক একটা করে জবাব নেন। 1 নম্বর প্রশ্নের জবাব নেওয়ার আগে পাদ্রী আপনার কাছে জানতে চাই লেখাপড়া জানেননি?
পাদ্রী কয় বেটা বেকুবের মতো কথা বলো, আমি লেখাপড়া না করে কি প্রধান ডক্টর হইছি, প্রধান পাদ্রী হইছি? কয় না না, অঙ্ক পারেননি। সুবহানাল্লাহ বলেন না, অঙ্ক পারেননি। কয় পারি। কয় যদি পারেন তাইলে 10 থেকে নিচের দিকে গণেন। এবার পাদ্রী গণে, আপনারাও গণেন। 1, 10 থেকে নিচের দিকে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। পাদ্রী কয় 1। এবার জুনাইদ বাগদাদি কয় সামনে যাও। কয় 1 এর আগে তো কিছু নাই। সুবহানাল্লাহ বলেন না। এবার কয় পাদ্রী সামনে যাও। কয় 1 এর আগে কিচ্ছু নাই। কয় সামনে চল। কয় 1 এর আগে তো কিছু নাই। এবার জুনাইদ বাগদাদি ডাক দেখে, পাদ্রী শোনো, অঙ্ক তো বানাইছে দুনিয়ার মানুষ, এই 1 এর আগে যেন কিচ্ছু নাই। আমার আল্লাহ 1400 বছর আগে কোরআনে জানাই দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। এই 1 এর আগে যেমন কিচ্ছু নাই, আমার আল্লাহর আগে কেউ নাই। এবার দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব নেও পাদ্রী, তবে জবাব নেওয়ার আগে একটা মোমবাতির ব্যবস্থা করা লাগবে। সাথে সাথে মোমের ব্যবস্থা হয়ে গেল। বলে এটা জ্বালাও, জ্বালানো হয়ে গেল। ডাক দেখে পাদ্রী শোনো, এই মোমের আলো কোন দিকে যায়? পাদ্রী কয় চতুর্দিকে যায়। সুবহানাল্লাহ বুঝলেন না? কয় চতুর্দিকে যায়। এবার কয় পাদ্রী শোন, এই মোমের আলো একসাথে যেমন চতুর্দিকে সমান ভাবে যায়, আমার আল্লাহ এখন চতুর্দিকে তাকায় আছে। এবার ডাক দেখে 3 নম্বর প্রশ্ন কি বলো? 3 নম্বর প্রশ্ন, তোমাদের হুজুররা বয়ান দেয় জান্নাতে 70,000 প্লেট খানা দেওয়া হবে, সব খাইবা, কিন্তু পেশাব পায়খানা জান্নাতে হবে না। আমার প্রশ্ন, খানা যাবে কই? এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখে, পাদ্রী শুনে নাও, প্রশ্নের জবাব দেওয়ার আগে জানতে চাই, তুমি কি মার গর্ভ দিয়া দুনিয়ায় আইছনি? পাদ্রী কয় আবারও বেকুবের মতো কথা। আম্মা জান, আব্বা জান, আদম হাওয়া 2 জন ছাড়া আমরা সবই তো মার গর্ভ দিয়া জমিনে আইছি। এবার পাদ্রী শোনো, মায়ের গর্ভে সন্তান আসার 4 মাস 10 দিন পরে আমার আল্লাহ সন্তানের ভিতরে রূহ মুবারক ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। 4 মাস 10 দিন। কয়দিন? 4 মাস 10 দিন পরে রূহ দেওয়ার পরে বাচ্চাটা পেটের মধ্যে নড়াচড়া আরম্ভ কইরা দেয়। এ নবীর আশিক উম্মত, ওই দিন থেকে বাচ্চার খানার প্রয়োজন হয়। আবার আল্লাহ মায়ের গর্ভে সন্তানের খানা খাওয়ানোর ক্ষমতা কোনো ডাক্তারের দেয় নাই, ইঞ্জিনিয়ারের দেয় নাই, বিজ্ঞানীদের দেয় নাই, কবিরাজের দেয় নাই। আমার আল্লাহ মায়ের নাভির সাথে একটা তাল লাগায়, সন্তানের নাভির সাথে একটা তাল লাগায়, মাই যেই খানা খায়, এই খানাগুলা খাওয়ায়া খাওয়ায়া বাচ্চাটারে বড় বানায়। ডাক দেখে পাদ্রী শোনো, মায়ের গর্ভে যে আল্লাহ সন্তানের 6 মাস খানা খাওয়ায়, মার গর্ভে সন্তান তো পেশাব পায়খানা করে না। বরঞ্চ ডাক্তারি গবেষণা অনুযায়ী কোন সন্তান যদি মার গর্ভে পায়খানা করে দেয়, সন্তানটা মার গর্ভেই মারা যায়। ও পাদ্রী শোনো, তোমার কাছে জানতে চাই, এই যে 6 মাস আল্লাহ মার গর্ভে সন্তানের খানা খাওয়ায়, মার গর্ভে তো পেশাব পায়খানা করে না, তাইলে খানা গুলা যায় কই? পাদ্রী এবার বেকায়দায় বলে গেছে। চুপ কইরা থাইকা দেখে কোনো জবাব নাই, জবাব নাই। আস্তে কইরা কয় আল্লাহ জানে। সুবহানাল্লাহ কইতে, কে জানে? আরো জোরে কোন, কে জানে? জুনাইদ বাগদাদী কই তো সহজ হয়ে গেছে, জান্নাতে 70,000 প্লেট খানা দিবে সত্য, কুরআন হাদিস দিয়া দলিল আছে না নাই? দলিল আছে, আমরা খামু, এটাও সত্য, কিন্তু জান্নাতে পেশাব পায়খানা হবে না, এটাও কোরআন হাদিস দিয়া দলিল। তবে খানা যাবে কই জানে আমার আল্লাহ। নারে তাকবীর। এবার জুনাইদ বাগদাদী ডাক দেখে পাদ্রী জবাব পাইছেন। সুবহানাল্লাহ। وعلى ربهم يتوكلون। মুমিন ভরসা করবে কার? আর মুমিন ভরসা করবে আল্লাহ।
মুমিনের হেফাজতের জিম্মাদারি কার? এ নবীর আশিক উম্মত, এবার জুনাইদ বাগদাদি কে জবাব পাইছেননি? কয় পাইছি পরিপূর্ণ। সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। এবার জবাব যদি আপনি পেয়ে থাকেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কয়টা? ময়দান থেকে খ্রিস্টান যুবকরা দাঁড়ায় গেছে, করেন করেন, বেশি করে করেন, কারণ আপনি তিনটা জবাব দিচ্ছেন, তিনটা প্রশ্ন আপনি করতে পারবেন। কয় না না, মুসলমান বেশি প্রশ্ন করে না। কয়টা? আরো জোরে কোন কয়টা? এবার কয় বাদরি না, আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, আপনার কাছে জান্নাতের ঘেইদের ভিতরে কি লেখা আছে? 1 মিনিট 2 মিনিট হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, পাদ্রী কোনো জবাব দেয় না, মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে। এবার একটা খ্রিস্টান যুবক দাঁড়ায় গেছে, দাঁড়ায় একটা পাদ্রী জবাব দে। জবাব কেন দাও না? আমাকে মান সম্মান উড়াইবানি। মুসলমানের পোলারে তিনটা প্রশ্ন করছো, বাঘের বাচ্চার মতো জবাব দিয়ে দিছে। আর একটা প্রশ্ন করছে, কেন জবাব দাও না? জবাব যদি না দাও, জীবনে যত দুধ কলা খাওয়াইছি সব বাইর কইরা ফেলাও। আরেকটা দাঁড়াইছে, দাঁড়ায় একটা তাড়াতাড়ি জবাব দে। হে বাদরি, কেন জবাব দাও না? মুসলমানের পোলারে এক এক করে তিনটা প্রশ্ন তুমি করলা, জবাব দিয়ে দিছি। তোমার একটা প্রশ্ন করছে, কেন জবাব দাও না? জবাব যদি না দাও, হাদিয়ার বস্তা যত দিছি সব বাইর করে ফেলাও। এবার পাদ্রী চাপের মুখে বইরা ডাক দিয়া কয়, আমি যদি মানি তোমরা মানবানি। এবার যুবকেরা ডাক দেখে, পাদ্রী আপনি বছর একবার এসে বয়ান দিয়া যান, আমরা সারা বছর আপনার বয়ানের উপর আমল করি, আপনার কথা মতো চলি, কেন আপনি মানলে আমরা মানবো না? এবার কয়, যদি মানো তাইলে পড়ো জান্নাতের ঘেরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী সহকারে হাজার হাজার খ্রিস্টান যুবক একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। وعلى ربهم يتوكلون। আল্লাহ কয়, মুমিনের 3 নম্বর গুণ, মুমিন ভরসা করবে কার? এ নবীর আশিক উম্মত, মুমিনের 3টা গুণ বয়ান করলাম। কয়টা? 1 নম্বর গুণ হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয়, ভয়ে মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কথা কয় না? সরমনের ময়দানে জিকিরের সময়, বয়ানের সময় যখন দুই একটা মানুষ লাভ টাপ দেয়, অনেকে এটা ঘৃণার নজর দেখে লাফায় একা লাফায় একা। আল্লাহ তো কইছে, মুমিনের সামনে আল্লাহর নাম নিলে ভয়ে অন্তর কম্পন সৃষ্টি হয়ে যাবে। ঠিক কিনা বলে? 2 নম্বর হচ্ছে কি, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন কোরআন শুনলে ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ভরসা করবে কার উপরে? কার? মুমিন কোন নেতার উপরে ভরসা করবে না, মুমিন কোন নেত্রীর উপরে ভরসা করবে না, মুমিন ব্যাংকের উপর ভরসা করবে না। কার উপরে? কার উপরে? এই জন্য ভাইয়েরা আমার, মুমিন যদি হতে পারেন, মরতে দেরি জান্নাতে যাইতে দেরি। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, কোন মুমিন যখন মারা যায়, মারা যাওয়ার সময় হয়, আজরাইলকে দেখা মুমিন ভয় পায় না, খুশি হয়। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم তুহফাতুল মুমিনিল মাউত। মুমিনের জন্য মরণ আসবে হাদিয়া। সুবহানাল্লাহ কইতেন না? হাদিয়া পাইলে যেমন খুশি হয়, মরণ আসলে খুশি হয়। আর বেঈমানেরা মরণ আসলে চোখ উল্টে যায়, পেশাব কইরা দেয়, পায়খানা কইরা দেয়, বেঈমানের অভ্যাস। আর নবী বলেন, মুমিন মরণ দেখলে খুশি হয়। কিতাবের মধ্যে একজন সবজি বিক্রি করেনওয়ালা মুমিনের ঘটনা আসছে। কমুনি অল্প সময় কম বলে, সবজি বিক্রি করেনওয়ালা মুমিন হয়ে গেছে, তার মধ্যে মুমিনের গুণ ঢুকায় ফেলছে। মুমিন সবজি বিক্রি করে, কারণ আলেম, আপনারা এখন আলেম হইতে পারবেন না, মুক্তি হইতে পারবেন না, কিন্তু মুমিন হওয়া যাবে নি। কথা কয় না? মুমিন রিকশাওয়ালা হইতে পারে,
কৃষক হইতে পারে, মুদির দোকানদার হইতে পারে, ভ্যান ওলা হইতে পারে। মুমিন হইতে হলে আলেম হওয়া দরকার নাই, মুক্তি হওয়া দরকার নাই। এই গুণগুলা যার মধ্যে ঢুকবে সে মুমিন হয়ে যাবে। সবজি বিক্রি করেন না মুমিন, সবজি নিয়ে বাজারে রওনা হয়ে গেছে, পথের মধ্যে একটা লোক আয়া পাগড়ি বইলা সালাম আসসালামু আলাইকুম মুসাফা হয়ে গেছে, মুআনাকা হইছে। ডাক দেখা ভাই আপনারা তো চিনলাম না, আপনাকে। ডাক দেখা আমি হইলাম হযরত আজরাইল। কি আজরাইলকে দেখা সবজি বিক্রি করনলা মুমিন ডাক দেখা ভাই আপনি আইছেন, বড় খুশি হইছি সুবহানাল্লাহ। এরে আজরাইল ভাই আমি তো জানি না আপনি কোন সময় চলে আসবেন, আমি 24 ঘন্টা ওযু অবস্থায় থাকি রে ভাই। ওযু চইলা গেলে আবার ওযু কইরা ফালাই, আপনি এসে যে আমাকে আমার মাওলার কাছে ওযু অবস্থায় নিয়ে যাইতে পারেন। এরে আজরাইল ভাই আপনি একজন বড় খুশি হইছি। এই যে আমার কাঁধে দেখেন এটা একটা গামছা, এটা গামছা না, এটা জায়নামাজ। আজরাইল ভাই এই জায়নামাজটা দিয়া যেখানে নামাজের উক্ত হয় আমি নামাজ পড়া ফালাই। ভাই আজরাইল এই গামছাটা এখানে বিছামু, 2 রাকাত নামাজ পড়বো। আজরাইল দাঁড়ান, আপনি দাঁড়ান, সুবহানাল্লাহ। এই দাঁড়ান, 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত। তবে শেষ রাকাতে যখন আমি সুবহানা রাব্বিয়াল আলা বলবো সিজদায়, ওই সময় আপনি আমার রূহটা নিয়ে যাইবেন, আমার মালিকের দরবারে সিজদা অবস্থায় যাইতে চাই। আজরাইল কোন আরে ভাই আমি আজ আপনাকে নিতে আসি নাই, আমি আজ আসছি আপনার সাথে দেখা করার জন্য। কয় কেন? কয় আপনি এত বড় মুমিন হয়ে গেছেন, আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, আপনার কথা ফেরেশতারা আসমানে আলোচনা করে, ওখানে শুই না আমি আপনাকে দেখার জন্য আসছি। এ নবীর আশিক উম্মত, এই জন্য বলি নবী বলেন মুমিন যখন মারা যাবে আল্লাহ কয় আবার মুমিনের কবরের মধ্যে এরকম ভাবে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের সাথে সংযোগ লাগাইয়া দাও। আর বেঈমান যখন মারা যায় আল্লাহ কয় কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। ভাইজান মুমিনের 3টা গুণ বয়ান করছি, কারা কারা মুমিন হইতে রাজি হাত তুলে আল্লাহকে দেখান। আয় আল্লাহ তাকায় দেখেন আমার কলিজার যুবক ভাইরা মুমিন হইয়া মরতে চায়, আয় আল্লাহ প্রত্যেকের মুমিন হিসাবে কবুল করেন, আমিন। আবু জাহেল আইন করলেন কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআনের মাহফিল হইতে দেওয়া যাবে না, যেখানে মাহফিল হবে বন্ধ করিয়া দাও। আর যদি না পারো কানের মধ্যে আঙ্গুল দিয়া থাকবা। এই দুনিয়ায় সর্বপ্রথম কোরআনের বিরুদ্ধে আইন করছে আবু জাহেল। জোরে বলেন কি? এর ঢামরার মুসলমান 1400 বছর পর যারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, মাহফিল বন্ধ করে দেয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আমার তো মনে হয় ওদের সাথে আবু জাহেলের সাথে স্বপ্নে মোলাকাত হয়। ঠিক কিনা বলো? সব জায়গায় কিছু কোরআনের বিরোধী আছে না নাই? কথা কয় না। হুজুর দেখলি চুলকানি ওঠে, কিছু লোক সমাজে আছে না নাই? হুজুর যদি একটু মোটা হয় সার দোকানে বসে বসে করে দেখ পরের বাড়ি খেয়ে শরীরটা বানাইছে রে। কথা কয় না, আসেনি কিছু। আবার যদি হুজুর যদি জোরে হাঁটে কয় দাওয়াত মনে আজকে 2টা হয়েছে, 2টা। কি ঠিক না বেটি? কিছু লোক সার দোকানে বসে কাজ কাম নাই তো সারাদিন হুজুরদের বিরুদ্ধে, এদের শুধু এলাম, এদের হুজুরদের বিরুদ্ধে চিন্তা চেতনা। ঠিক কিনা বলেন? আবার যদি হুজুর আস্তে হাঁটে কয় ওনার মনে দাওয়াত প্রতাগের মতো পায় না। ঠিক নেই। কিছু লোক আছে মসজিদে যায় ইমাম সাহেবের দমক না দিলে এর পেটের ভাত হজম হয় না। আমি কিছু 2 দিন আগেও বলেছি, গতকালকে কেরানীগঞ্জে বলেছি, প্রোগ্রাম করেছিলাম কেরানীগঞ্জে। যারা যারা এসে ইমামকে ধমক দেয় মনে করবা সব বিবি রাতের মাইর খায়। কথা কয় না? ঘরে যারা পারে না এরা হুজুরের সাথে পারে ভালো। ঠিক কিনা বলেন? ওরা কাপুরুষ, কাপুরুষ ছাড়া ইমামকে ধমক দিতে পারে না। ঠিক কিনা বলেন? ওরা সব বিবির হাতের কনি খায়। কথা কয় না? বরিশালীরা ভাষায় জানি কি কয় কেন? কেনু। হ্যাঁ, ওরা সব বিবির হাতের কেনু খায়। এই জন্য মসজিদে হুজুরের ধমকায়। ঠিক কিনা বলেন? আজকে থেকে যদি ইমাম সাহেবকে ধমক দিবে, ময়লা কেন, এটা কেন, পেশাবখানা পরিষ্কার করেন নাই কেন? ইমাম পেশাবখানা পরিষ্কার করার জন্য না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার বলতে চাইছিলাম, আমি এদের নাম দিছি সার দোকানের মুফতি সাহেব। কোন জায়গার? কোন জায়গার মুফতি? সার দোকানের মুফতি সাহেব। বড় বড় হুতুয়া দেয় আছে না নাই? আছে না নাই? কালকে
কথা কয় না, আছে না নাই? বলতে চাইছিলাম দেখবেন সব দোষ করে তারা, চাপায় দেয় হুজুরদের ঘাড়ে। কথা কয় না রে, সব দোষ করে কারা? তারা। ভয় পান নাকি আপনারা? তারা, আমরা তো কারো নাম বলবো না, এর ভিতরে তারার ভিতরে আমার আব্বা বললো তাকে স্যার, সব দোষ করে তারা। জোরে কোন কারা? তারা। জোরে কোন কারা? চাপায় দেয় হুজুরদের ঘাড়ে, ঠিক কিনা বলেন? বলে হুজুর কেমনে? বলে আপনাদের এলাকায়, ধেমরা এলাকায় দই পাওয়া যায়নি? দই আছে, দই যেটার ভিতরে বসায় মাটির, এটাকে আপনারা কি বলেন? দইয়ের পাতিল। আচ্ছা, মনে করে এক উদাহরণ দিচ্ছি, কিন্তু আবার কেউ বলেন না হুজুর এটা বুখারী শরীফের কত নম্বর পৃষ্ঠায় আছে। এমন কিছু মগা আমাদের সমাজে আছে না নাই? সব বুখারী শরীফে পাওয়া যায় রে। হ্যাঁ, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এক লোক প্রশ্ন করছে আটকানোর জন্য। হুজুর কয় কি? একটা প্রশ্ন আছিল। কয় কি? বলো। হুজুর আমরা যে কফি বাতি এটা ফু দিয়া নিবে এলাই না, তখন হুজুর এই আগুনটা যায় কই? কিছু লোক সমাজে এমন আছে হুজুরে করে আটকানোর জন্য প্রশ্ন করে। প্রশ্ন করা ভালো যদি জানার জন্য হয়, কথা কয় না, কিন্তু আটকানোর জন্য হইলে গুনাহ হবে। কি হবে? গুনাহ। নিয়ত যদি আটকানো হয়, কয় হুজুর বলেন তো এই যে কফি বাতি মোমবাতি আমরা ফু দিয়া নিবে এলাই বন্ধ করে দিই, আগুনটা যায় কই? হুজুর কয় সাংঘাতিক ব্যাপার রে, এই প্রশ্ন তো কোরআন হাদিসে কোনো পাই নাই, এই জবাব কেমনে দিব? হুজুর আবার কয় সব কি জোনাকি বোকা দেখছিস? হ্যাঁ দেখছি। জ্বলেনি রাত থেকে, সারা রাত জ্বলে, আগুন হেন যায় কোন জায়গায়? ওইভাবে আমি বাংলায় বললাম না, হুজুর বলছে জোনাকি বোকার যে জায়গায় জ্বলে ওই জায়গার ভিতরে যায় লাগিয়া যায় আগুন। যেমন কুকুর তেমন মুগুর, সব তোমার বোকার হিসেবে পাওয়া যায় ওরা। তো বলতে চাইছিলাম দই, এক বুড়ির দই খাইতে মন চাইছে। কি খাইতে? বুড়ি দই টাকার জন্য কিনতে পারে না, খাইতেও পারে না, অনেক কষ্ট করে করে এক পাতিল দই কিনে আনছে। দই আনার পরে এবার বুড়ি দই নিয়ে যখন ঘরে ঢুকবে, বুড়ির ঘরের দরজায় ছিল একটা গাছ, গাছের মধ্যে বসা ছিল একটা বানর। জোরে বলেন কি? বানর বসা ছিল। বানর দেখা বেলাইছে বুড়ি যে দই নিয়ে ঘরে ঢুকছে। কে দেখছে? বানর। বুড়ি গোসল করতে গেছে ঘাটলায়, দই রেখে গোসল করে এসে জোহরের নামাজ পড়ে ইচ্ছা মতো দই দিয়া ভাত খাবে। এদিক দিয়া বানর গাছের থেকে আস্তে আস্তে নেমে বুড়ির ঘরে ঢুকে পুরো এক পাতিল দই পুরাটা খেয়ে ফেলছে। এখন বানর যখন দই খেয়ে ঘর থেকে বের হয়ে যায়, যাওয়ার সময় দেখে বুড়ির ঘরের দরজায় একটা ছাগল বাঁধা। কি বাঁধা? জোরে কয় না। ছাগল বাঁধা দেখে বুড়ি, বানর কি করছে, কিছু দই ছাগলের থোতার ভিতরে লাগায় গাছে উঠতে বসে রয়েছে। কথা কয় না। কার থোতায়? হ্যাঁ, কথা কার থোতায়? এখন বুড়ি গোসল করে আসছে, দই দিয়া ভাত খাবে, স্বপ্ন অনেক দিনের, যায়া দেখে দই নাই। দই। বুড়ির মেজাজটা এখন গরম না ঠান্ডা? বুড়ি একটা বাঁশের কঞ্চা নিয়ে ঘর থেকে বের হয়েছে। কে খাইলো আমার দই? ওরে যদি পাই ইচ্ছা মতো আজকে সায়স্তা করবো। এবার দরজাটা খুইলা দেখে ছাগলের থোতায় দই লাগানো। কার থোতায়? বুড়ি কয় সর্বনাশ, তুই আমার দই খাইলি। আসলে বুঝে থাকলে আপনারা বলেন, দই কি ছাগলে খাইছে না বানরে? জোরে কন। এবার বুড়ি ছাগলকে মারতেছে, আর ছাগল চিল্লাইতেছে, কাঁদতেছে। এদিক দিয়া বানর গাছে রাখাবে আর নাচতেছে আর হাসতে আছে। এই মুসলমানেরা, এই দেশ নতুন ভাবে স্বাধীন হওয়ার আগে আমার দেশের অবস্থা কি তাই ছিল না? এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কারা? আর মাইক খায় দেশের হক্কানি উলামায়ে কেরামেরা। ঠিক কিনা বলেন? কাকে রেখে কাকে বলবো, সোরে সোরে খাতো ভাই, এবার দুলা ভাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই। কথা কয় না? কথা কয় না? কাকে রেখে কাকে বলবো, সোরে সোরে খাতো ভাই, এবার দুলা ভাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই। নাই রে, আঙ্গ দেশে সোরের অভাব নাই। শহর চোরা, গ্রাম চোরায় আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। কথা কয় না? আসেনি? আপনাকে মসজিদে জুতার বাক্সা আসেনি? আগে কোন জুতার বাক্সা যেহেতু আছে, চোরও আছে, নাহলে জুতার বাক্সা ঢুকাইছেন কেন? কথা কয় না?
শহর চোরা গ্রাম চোরায় আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। সেদিন মসজিদ থেকে বের হয়ে দেখি আমার জুতা নাই, ঠিক না? আঙ্গো দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে চোরের অভাব নাই। আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাদেরও ভিতরে, ঠিক না বলো? কিছু চেয়ারম্যান ভালো আছে না নাই? মেম্বার ভালো আছে না নাই? আমরা তাদেরকে বাদ দিয়ে দিছি। ভালো চেয়ারম্যান মেম্বার সমাজে অবশ্যই আছে, ঠিক কিনা বলেন? আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাটবাগার চেয়ারম্যান, আমাদের যে নোয়াখালীর যে চেয়ারম্যান আপনারা জানেন আল্লামা খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম, ওনাকে মানুষ বলে জিন্দা ওমর, সুবহানাল্লাহ কইতেন না? আরে উপজেলার চেয়ারম্যান ঢাকায় যায়, আগে তো ইউনিয়ন চেয়ারম্যান ছিল, ঢাকায় যায় লঞ্চের ছাদে এক কর্নারে বইসা, কেবিনও নাই সিটও নাই, স্যান্ডেল পা দিয়ে মানুষের বাড়ি বাড়ি চাল দিয়ে। দেখেন না আপনারা? হেদায়েতুল্লাহ আজাদী ভাই আমাদের বরিশালের চেয়ারম্যান জাগুয়া ইউনিয়নে, দেখা হয়েছে কিছুদিন আগে নরসিংদী হোটেলে, জনতা হোটেলে একসাথে নাস্তা খাইলাম। বললাম ভাই কেমন অবস্থা চেয়ারম্যানই? ভাই প্রতি মাসে চেয়ারম্যানই আমি কইরা 2 লক্ষ টাকা ওয়াজ কইরা নিয়ে মানুষের দান করা লাগে। কে কয় চেয়ারম্যানের ভাতা ছাড়াও ইউনিয়ন পরিষদে আমার জন্য আর কোন একটা টাকাও হালাল টাকা নাই। তাইলে মানুষ তো চেয়ারম্যান যেহেতু আমার কাছে আসে, বিয়ের মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, অসুস্থ, গরিব, ঘর নাই, তাইলে আমি কি করি? ওয়াজ করে করে নিয়ে এদেরকে টাকা দিই। সুবহানাল্লাহ কইতেন না? তো ভালো চেয়ারম্যান আছে না নাই? আরো অনেক ভালো চেয়ারম্যান আছে, বিভিন্ন দলের হইতে পারে, কারণ ভালো হইতে হলে কোনো দলের নির্দিষ্ট না, ভালো এটা যার যার ব্যক্তিগত চরিত্র, কথা কয় না? আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাদেরও ভিতরে, ঠিক না? এই ধরনের চোরদেরকে জানাই দিতে চাই, যদি আবার এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়, কোরআন বন্ধের পায়তারা করা হয়, এই দেশে যদি আবার কোন জায়গায় ইমামদের সামনে থেকে, আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার চক্রান্ত করা হয়, নবীকে গালি দেওয়া হয়, বেমরার মুসলমানদেরকে দিয়ে জানাই দিতে চাই, আবার যদি ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হয়, আপনাদেরকে যদি ময়দানে ডাক দেওয়া হয়, আল্লামা মামুনুল হক যদি ডাক দেয়, আল্লামা মুফতি ফয়জুল করিম রেজাউল করিম যদি ডাক দেয়, কোরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য, নবীর জন্য কারা কারা জীবন দিতে, তার হাত ধরে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর! নাস্তিকের জায়গায় দেশে হবে, জোরে হবে? ভাইরা আমার, আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন কোরআন শুনলে ঈমান বাড়বে। আল্লাহ বলেন মুমিনের